নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পাবদা মাছের একটা ইউনিক রেসিপি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি রূপা, আপনারা দেখছেন রূপার হেলদি হেসেল। লেটস স্টার্ট। মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিট। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি সবসময় ঢাকা দিয়ে মাছগুলো ভাজি যাতে না ছেটকায়, ওই জন্য ঢাকা দিয়ে মাছ ভাজাই সেফ, আর অল্প তেলেও মাছটা ভাজা হয়। ঢাকাটা খুলে নিলাম। কড়াই তেল আছে, দেব অল্প পরিমাণে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি একটা, আর দুটো লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর রসুন বাটা। এর মধ্যে অ্যাড করছি সর্ষে, পোস্ত আর আমন্ড বাটা 2 চামচ। অ্যাড করছি 2 বড় সাইজের টমেটো পিউরি, মিক্সিতে পেস্ট করা। ফোড়নে কালো জিরে আর গোটা গরম মশলা, এগুলো হচ্ছে আমার সিক্রেট। আর সর্ষে পোস্তর সঙ্গে 4টে আমন্ড বাটা, এটাও আমার সিক্রেট। এগুলো করে দেখবেন, রান্নার টেস্ট আরো অনেক গুণে বেড়ে যাবে। দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের পেস্ট, আর স্বাদ মতো শুকনো লঙ্কা বাটা। এই সমস্ত পেস্ট গুলোই আমার হাতে করা, বাইরের কোনো কেনা মশলা নয়। এবার ভালো করে ব্লেন্ড করে নেবো আমি সবগুলো একসঙ্গে। নিয়ে কড়াটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, মশলাটা যাতে ভালো করে কুক হয়। 2 মিনিট হয়ে গেছে। মশলাটা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর তেল ছেড়ে গেছে, মশলার ময়েশ্চারটাও চলে গেছে, সুন্দর একটা থকথকে জিনিসে পরিণত হয়েছে। এতে আমি অ্যাড করব পরিমাণ মতো জল।
ভালো করে ব্লেন্ড করে নেব। স্টোভের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার দেবো স্বাদ মতো চিনি। হাফ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। চিনিটা গলার জন্য টাইম দিলাম। হাফ মিনিট হয়ে গেছে। গ্রেভি আমার রেডি। মাছগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। আবার কড়াটা হাফ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। হাফ মিনিট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার সরষে পোস্ত পাবদা মাছের ঝাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।